জেরির বুদ্ধিতে আজকে অরিজিনাল ঝিনুক দিয়ে এমন কফি বানাবো যা মেহমান খেয়ে একদম পুরো অবাক হয়ে যাবে। বাহ, কি চমৎকার! কফির ভেতর থেকে একদম ঝলমল ঝলমল করছে দেখি। বাহ বাহ, কি যে ভালো লাগছে। আজকে এই কফি খেলে পুরো একদম পেট খারাপ হয়ে যাবে। হা হা হা, ইয়ে কি, ইয়ে তো দেখি আমার কফি আমার দিকেই উল্টে আসছে। ঝিনুকগুলো কফির ভিতরে ভালো করে মিক্স করে দিতে হবে, নয়তো এটা যদি বোঝে যায় তাহলে তো আমার অবস্থা একদম খারাপ করে ফেলবে। এই তো ভালো করে একদম মিক্সিং করে দিয়েছি। পুরো মিক্সিং কফিটা খেলে একদম পুরো ওপারে চলে যাবে। হা হা হা, একদম ভালো একটা আইডিয়া দিয়ে দিয়েছে। এই জেরিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরে জেরি, বাহ, ভালো কাজ করেছো। ঢাকনাটা নিয়ে এসেছো, খুব ভালো হয়েছে। এক্ষুনি যাচ্ছি। ওই তো দেখা যাচ্ছে আবুল এসে গিয়েছে। তাই জলদি দৌড়ে গিয়ে দরজার ওখানে গিয়ে আবুলকে কফিটা দিয়ে আসি। আরে টম, জলদি কফিটা দিয়ে দাও। এই নাও, তোমার জন্য এই কফিটা বানিয়ে রেখেছি, জলদি যাও। হা হা, এবার গেলেই বুঝতে পারবে। এরপর টম সবার জন্য কফি বানিয়ে আবুলের হাতে দেওয়ার পর আবুল সবাইকে একের পর এক কফি দিয়ে যাচ্ছে। এই তো, এই কফিটা খুব সুস্বাদু। নাও, সবাই খেয়ে নাও, খেলেই বুঝতে পারবে। খুব সুস্বাদু কফি, বুঝতে পেরেছো? মালিক সবাইকে কফি দিয়ে দেওয়া শেষ, এবার সবার খাওয়ার পালা। দেখি কে কেমন খেতে পারে। ওফ, কফিটা তো খুব সুন্দর দেখা যাচ্ছে। এটা খেলে আয় হাই, এ কি, এ দেখি কফি আমার দিকেই ধেয়ে ধেয়ে আসছে, পুরো মুখটা একদম নষ্ট করে দিল। সর্বনাশ, এটা কি দেখছি আমি! আয় হাই, এই স্যুপটা কফিটা দেখি একদম মুখের ভেতরে ধেয়ে আসছে ওদের। জলদি গিয়ে এক্ষুনি কফিটাকে সরাতে হবে। হা হা হা, ওহো, আরে জেরি, তুমি যা দিয়েছো, বুদ্ধিটা দারুণ ছিল। ইয়ে কি, মনে হচ্ছে আবুল চলে এসেছে। জলদি জেরিকে গ্লাস দিয়ে ঢেকে দেই, এক্ষুনি যেতে হবে। মালিক, আমি কিছু করিনি। টম, তুমি এটা কি কফি বানিয়েছো বলো তো? তোমার জন্য এই কাজটা ঠিক হয়নি, বুঝতে পেরেছো? এই কাজটা একদম ঠিক করনি তুমি। এই কফিটা, পুরো কফিটাই একদম মুখের ভেতরে উল্টো বায়ে ধেয়ে আসছিল, বুঝতে পেরেছো? আর কখনো যেন এমন না হয়। তোমার উপরে সব দায়িত্ব দিয়ে দিলাম। সেই আবুলটা কি যে ভুল করেছে, ওকে একদম হারে হারে বুঝাবো, বুঝতে পেরেছো? লাস্ট নাইটে আবুল একদম ফাটাফাটি গান গেয়েছিল। এবার আবুলের জন্য একদম ধামাকা একটা কনসার্ট দিতে হবে। এবার দেখি আবুল কি গান গায়। ওই সবার ভিতরে দেখা যাক, অনেক মেহমান এসেছে। ভালো করে যদি আবুল গান না গায় তাহলে আবুলকে একদম বাড়ি থেকে বের করে দেব। সকলে বুঝতে পেরেছো আমার কথা? আহ, কি মধুর সুরে আবুল একদম হারমোনিয়াম বাজাচ্ছে। একদম শুনেই দিলটা ভরে গেল। কি সুন্দর করে হারমোনিয়াম বাজাচ্ছে! বাহ, এত সুন্দর করে হারমোনিয়াম বাজানো আগে আর কোথাও দেখিনি। আবুলের হারমোনিয়াম বাজানো আওয়াজ আমার কানের ভেতরটা একদম জ্বালাপোড়া করে দিচ্ছে। নেই, বালিশটা কানের ভেতরে ঢুকিয়ে বসে থাকি। এই তো, এবার মনে হচ্ছে একটু শান্তি পেলাম। এই যে টম, এই টম, তুমি এখানে করছোটা কি? এই টম, শোনো, আমার কথাটা শোনো। কানের ভেতরে বালিশ ঢুকিয়ে বসে থাকলে আমার কথা কিভাবে শুনবে? আরে জেরি, বলো। আরে শোনো, তোমার জন্য একটা বুদ্ধি বের করেছি, বুঝতে পেরেছো? দেখো, ওইদিকে ওটা কি দেখা যাচ্ছে? ওটা দিয়ে একদম আবুলকে উচিত একটা শিক্ষা দিয়ে দিব, বুঝতে পেরেছো? এদিকে তোমার আবুলের সঙ্গে যতগুলো ঝগড়া হয়েছিল সেই ঝগড়াগুলোও ঠিক হয়ে যাবে। আর এটা দিয়ে আবুলকে একদম পুরো প্রতিশোধ নেওয়া হয়ে যাবে, বুঝতে পেরেছো? আরে জেরি, তুমি একদম কাজের কাজ করেছো। এত সুন্দর বুদ্ধি আমি তো আগে কখনো আমাকে কেউ দেয়নি। আহ, কি সুন্দর একটা বুদ্ধি দিয়েছো। আবুলকে একদম বোকা বানিয়ে দিব। সর্বনাশ, টম এটা কি করেছে? এত সুন্দর আওয়াজ, এত সুন্দর সাউন্ড আসছে কোথা থেকে? টম দেখি একদম ফাটিয়ে দিচ্ছে। আই হাই, টম হাঁটা চলা করলেই দেখি ধুমধাম করে আওয়াজ শব্দ হচ্ছে। ওফ, টমের এত সুন্দর আওয়াজ, এ তো একদম অবিশ্বাস্যজনক। এটা একদম কিছুতেই মানতে পারছি না আমি। আমি আবুল এত সুন্দর করে গিটার বাজাচ্ছিলাম, এরপরও আমার দিকে না তাকিয়ে টম এটা কি নিয়ে আসলো? সবাই টমের দিকে তাকিয়ে আছে দেখি। আরে সবাই আমার দিকে তাকাও, দেখো
কত সুন্দর করে আমি এই মিক্সারটা বাজাচ্ছি, কি যে ভালো লাগছে। সবাই টমের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। এরপর টম যা করলো সেটা দেখে একদম আবুলের চোখ দুটো মাথায় উঠে গেল। ওফ, টম যে কি সুন্দর করে একদম ঝুনুর ঝুনুর করে বাজাচ্ছে, এটা দেখে সকলেই একদম মুগ্ধ হয়ে গেল। টম আস্তে আস্তে করে এই ঢোলটা বাজানোর সাথে সাথেই পেছন দিয়ে ঢোলের এক মাথায় আগুন ধরে যায়। এরপর দর্শকরা টমের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কেউই ঠিকমতো টমকে বলছে না। টম একই সুরে গান বাজিয়েই যাচ্ছে, বাজনা বাজিয়েই যাচ্ছে। এরপর বাড়ির মালিক হঠাৎ টমকে বলে উঠল, টম, তোমার ঢোলের পেছনে অনেক বড় সড়ো একটা আগুন জ্বলে আছে। কিন্তু কিছুতেই টম বাড়িওয়ালার কথা শুনছিল না। টম তো ঢোল বাজিয়েই যাচ্ছে। টম, এই টম, তোমার ঢোলের পেছনে অনেক বড় সড়ো একটা আগুন ধরে গিয়েছে। জলদি জলদি তুমি এখান থেকে বের হয়ে যাও, নয়তো তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। বুঝতে পেরেছো টম? কিন্তু টম কিছুতেই মালিকের কথা শুনতে পারছিল না। হঠাৎ টম দেখে উঠলো তার ঢোলে আগুন জ্বলে গিয়েছে। ওরে বাপরে, ইয়ে কি সর্বনাশ! আমার ঢোলে তো আগুন জ্বলে গিয়েছে, জলদি এখান থেকে পালাতে হবে। আই হাই, আমি তো মনে হচ্ছে এই আগুনেই পুড়ে মরে যাব। ইয়ে কি, জলদি জলদি টমকে আগুন দিয়ে নেভাতে হবে, নয়তো টম এক্ষুনি মরে যাবে। এই তো পানি পেয়ে গিয়েছি, এক্ষুনি টমের উপরে দিয়ে দিলাম। আই হাই, ইয়ে টম, তুমি কি বেঁচে আছো নাকি মরে গিয়েছো? না, টম বেঁচে আছে। দেখা যাক টমের অবস্থা কেমন হয়। মনে মনে চিন্তা করে উঠলো, যাক, এবারের মতো বেঁচে গিয়েছি। বাহ, ভালো লাগছে টম তোমাকে। তোমার জীবনটা আমি ফিরিয়ে দিয়েছি, পানি না দিলে তুমি তো মরেই যেতে। হঠাৎ টমের বস এসে গেল। এরপর টমকে যা বলল, টম, তোমাকে অনেকবার বলেছিলাম, আমার কথা মতো না শুনলে তোমার কপালে অনেক দুঃখ আছে। বুঝতে পেরেছো টম? কিন্তু তুমি আমার কথা কিছুতেই শুনতে চাও না। জোর করে তুমি হঠাৎ করে কোত্থেকে যেন এসে ঢোল ডাগর বাজানো শুরু করে দিলে। আমাদের আবুল খুব সুন্দর করে মিউজিক বাজাচ্ছিল, কিন্তু তুমি হঠাৎ করে কোত্থেকে এসে মিউজিকটাকে একদম নষ্ট করে দিলে। এরপর টম আস্তে আস্তে অনেক চিন্তা করলো, কিন্তু হঠাৎ করেই টম বুঝতে পারলো সে অনেক বড় অন্যায় করে ফেলেছে। একদিন হঠাৎ করেই একটা বাড়ির ভেতরে টম আর আবুল ছিল, কিন্তু সেই বাড়ির ভেতরে একটু ভূতরে টাইপের ছিল। সেই বাড়ি থেকে টম আর আবুল আস্তে আস্তে করে পালাচ্ছিল, কিন্তু কি নিয়ে যেন পালাচ্ছিল সেটা কেউই জানে না। সেটা আবুল আর টম জানতো শুধু। আগে আগে আবুল আস্তে আস্তে লাফিয়ে চলে যাচ্ছে, এরপর পেছন পেছন টমও চলে আসতেছিল। হঠাৎ দরজা খোলার সঙ্গে সঙ্গেই টমও এসে হাজির হয়ে গেল। এই টম, টমকে আবুল ডাকছে, এই টম, জলদি আসো, নয়তো মালিক এসে গেলে আমরা ধরা পড়ে যাব। টম আস্তে আস্তে আগানো বাদ দিয়ে ওখানেই দাঁড়িয়ে পড়লো। হঠাৎ করেই আবুল বলে উঠলো, এই যে টম, এখান থেকে ভাগতে হবে, নয়তো যদি একবার ধরা পড়ি তাহলে কিন্তু মালিক একদম আমাদেরকে মেরেই ফেলবে। বুঝতে পেরেছো? টম, শোনো, আমরা অনেক গুপ্তধন চুরি করেছি, বুঝতে পেরেছো? যদি কিছুতেই মালিক বুঝে যায় তাহলে আমাদেরকে কিন্তু জানে মেরে ফেলবে। এই গুপ্তধনগুলো দিয়ে আমরা বাইরে গিয়ে, বিদেশে গিয়ে অনেক বড় একটা বিজনেস করব। বুঝতে পেরেছো? এটা দিয়ে একটা বিজনেস শুরু করলে আমরা অনেক বড় লোক হয়ে যাব। এরপর মালিক আমাদেরকে আর কিছুই করতে পারবে না, মালিককে একদম আমরাই মেরে ফেলবো। বুঝতে পেরেছো? এখান থেকে যেভাবেই হোক পালাতে হবে। চলো এক্ষুনি যাই, নয়তো মালিক এসে গেলে একদম মেরে ফেলবে। টম আর আবুল যখনই পালাবে হঠাৎ করে লাইটটা চলে আসলো। তখন টম আর আবুল অবাক হয়ে তাকিয়ে রয়েছে। দেখতে পেল টম আর আবুলের মালিক চলে এসেছে। তারপর কি আর করবে, আবুল একদম মালিকের সাথে সাথে গিয়ে দাঁড়ালো। মালিককে বলে উঠলো, মালিক, আমি কিছু করিনি, যা করার ওই টমই সব করেছে। এই তো আমার কাছে শুধু এই চিঠিপত্রটা ছিল, আপনার জন্য এই চিঠিপত্রটাই আমার কাছে রয়েছে, এছাড়া আমার কাছে আর কিছুই নেই। মালিক অনেকক্ষণ চিঠিটা পড়ার পর বুঝতে পারলো যে টমের সব দোষ,
কিন্তু টমের সব দোষ ছিল না, সব দোষ ছিল আবুলের। আবুল একদম নিষ্পাপ হয়ে মালিককে বলছে, মালিক আমি কিছু করিনি, সব দোষ ওই টমের। তারপর মালিক টম আর আবুলকে দুজনকেই বাড়ি থেকে বের করে দেয়।